যে সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় ভট্ট শ্রী জীব গোপাল ভট্ট দাস রে, জয় জয় সমানন্দ, জয় রসিকানন্দ, জয় রসিকানন্দ, নিধুবনে নিত্যলীলা পরময়ানন্দ, পরময়া জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তি। ওই জন্য পদকর্তা সাবধান করে দিচ্ছে যে মহাপ্রভুকে ভালোবাসলে শুধু গৌরাঙ্গকে ভালোবাসলে হবে না, তার পার্ষদগণকেও সমানভাবে ভক্তি করতে হবে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি, আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে জয় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, 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 হয় ব্রজ ভূমে হয় ব্রজ ভূমে ভেদ যেন করোনা, ভেদ যেন করোনা, নবদ্বীপ শ্রী বৃন্দাবন ভেদ যেন করোনা, নবদ্বীপ বৃন্দাবন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা, ওই ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা, ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা, তারি তো হয় রে বৃন্দাবনে বাস, 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 তারি তো হয় রে যে বাজানে চিন্তামণি, যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল আর হয় ব্রজ ভূমে গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, যারা গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনে মানে গৃহে বা বৃন্দাবনে, এখানে বনে মানে কিন্তু জঙ্গলে নয়, গৃহে বা বৃন্দাবনে, যারা গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম ঘাসে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, চরণ ছাড়া করো না, আরে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, হে গৌর ভক্তগণ, চরণে শরণ নিলাম, হে গৌর ভক্তগণ, চরণে শরণ নিলাম, হে গৌর ভক্ত, চরণ ছাড়া করো নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ রে। দিন আনে দিন খায়,
কোনো কোনো দিন হয়তো খাবার জোটেও না, কিন্তু তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি। দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি, কারণ মানুষটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চরণে শরণাপন্ন ভক্ত। সে ভাবে আজকে হয়তো গোবিন্দের ইচ্ছা নেই, আমার কিছু হয়তো জুটবে না, হাসি মুখে দিনটা পার করে দেয়। হয়তো আমার আজকে উপোস গেলে শরীরটা ভালো থাকবে, সেই ভেবে হয়তো গোবিন্দ আজকে আমার কিছু ব্যবস্থা করলেন না। এই রকম হতদরিদ্র পরিবারের একজন মানুষ, ভক্ত মানুষ, নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রী দুরিকা দেবী ইচ্ছা প্রকাশ করে বললেন, দেখো গিন্নি, আমার খুব ইচ্ছা জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শনে যাবে কি করে? তোমার তো গাড়ি ঘোড়ার পয়সা নেই। গাড়ি ঘোড়া না থাক, দুটো পা তো দিয়েছে ভগবান। আমাদের 10টি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করতে হয় বাবা। মায়ের একটা জিনিস আজকে জেনে রাখুন, এই কথাটা চট করে বলা হয় না আমার। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চমা। বলছে উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো 3 রকমের আছে, সাধন ভক্তি, সাধ্য ভক্তি, প্রেম ভক্তি। তাহলে এই যে সাধ্য সাধনের ঊর্ধ্বেও যে গোপী প্রেমের ভক্তি, 3 রকমের ভক্তি, তার মধ্যে উত্তম কোনটা? বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং। ঋষিকেন ঋষিকেশ, ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? অনেকে উচ্চারণ করতে পারেন না, তাই ঋষিকেশ বলে। এই কোথায় বেড়াতে যাচ্ছ গো? বলে যে ঋষিকেশ, কেদারনাথ, তারপরে বদ্রী নারায়ণ, ঋষিকেশ বলে। কথাটা কিন্তু ঋষিকেশ নয়, ঋষির কেশ ওইসব নয়। কোন মুনি ঋষির চুল নিয়ে ওখানে তীর্থ তৈরি হয়নি। কথাটা হচ্ছে ঋষিক যুক্ত ইশ সন্ধি করে ঋষিকেশ হয়। ঋ ঋষিক মানে ইন্দ্রিয়। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, জিহ্বা, হাত, পা, মুখ, এগুলো সব ইন্দ্রিয় আমাদের। এই ইন্দ্রিয়গুলোকে সংস্কৃত ভাষা বলে ঋষিক। আর তার ঈশ্বর, ঈশ মানে ঈশ, এই প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধীশ্বর গোবিন্দ। ওই জন্য গোবিন্দের নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ঈশ, ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি। আমাদের চোখের মালিকও কৃষ্ণ, কানের মালিকও কৃষ্ণ, নাকের মালিকও কৃষ্ণ, জিহ্বার মালিকও কৃষ্ণ, হাতের মালিক, পায়ের মালিক, সর্ব অঙ্গের ইন্দ্রিয়ের মালিক তিনি। ওই জন্য তাকে বলা হয় ঋষিকেশ। উত্তম ভক্তি কাকে বলে? শাস্ত্র বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্চতে। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যদি তুমি ঈশ্বরের সেবা করো, ঋষিকেশ মানে কৃষ্ণ বা ঋষিকেশ মানে বিষ্ণু বা ভগবান, তার সেবা করতে গেলে তোমার ঋষিকটা লাগবে, যেহেতু ঋষিকের অধীশ্বর তিনি। এই ইন্দ্রিয় ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ সেবনম কৃষ্ণের সেবা। তাহলে ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা। হাত দিয়ে না হয় সেবা করলেন, চোখ দিয়ে না হয় সেবা করলেন, কান দিয়ে না হয় সেবা করলেন। এই যে কীর্তন শুনছেন, কান দিয়ে সেবা করছেন। যখন শ্রীমূর্তি দর্শন করে প্রণাম করবেন, দর্শন চোখ দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদের গন্ধ নাকে যাচ্ছে, উনি নাক দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদ জিহ্বায় পাচ্ছেন, জিহ্বা দিয়ে সেবা করা হচ্ছে। কিন্তু পা দিয়ে কি করে সেবা হবে? এই পা দিয়ে সেবা করা হয় যদি তীর্থযাত্রা করা হয়, তখনই পাটাও কৃষ্ণ সেবায় লাগছে। আপনি তো যদি শ্বশুর বাড়ি যান, তাহলে সেটা কি আর সেবা বলা হবে? সেটা আপনি সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য যাচ্ছেন, নিশ্চয়ই যাবেন। বরং বৃন্দাবনে একবার যাবেন, শ্বশুর বাড়ি 4 বার যাবেন, তাও ঠিক। কিন্তু তবু বৃন্দাবনে অন্তত যাবেন তো। অনেকে দেখবেন তীর্থে গেলে হাঁটতে চায় না, ক্ষমতা আছে তবু হাঁটতে চায় না, ঠিক না। আপনার চরণটা কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। যদি পায়ে ব্যথা না থাকে, যদি পা ভাঙা না থাকে, যদি নার্ভের কোনো গন্ডগোল না থাকে, যদি চরণ সুস্থ থাকে, তাহলে হেঁটেই তীর্থ দর্শন করতে হবে। তাহলে হয় কি, চরণটা সেদিনকে কৃষ্ণের সেবায় লাগলো। কারণ 10টা ইন্দ্রিয়ই গোবিন্দ সেবার জন্য তৈরি হয়েছে।
ঋষিকেন ঋষিকেশ সেবনং বলছে। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় 10 রকম, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞান অর্জন হয় 5টা দিয়ে, আর কাজ করা হয় 5টা দিয়ে। জ্ঞান অর্জন কারা কারা করে না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চক্ষু, এই যে কর্ণ, এই যে নাসিকা, এই যে জিহ্বা, এই ত্বক, এই 5টা দিয়ে জ্ঞান অর্জন হয়। ত্বক দিয়ে বুঝতে পারি ঠান্ডা না গরম, জ্ঞান অর্জন হচ্ছে। তাই জ্ঞান অর্জন হয় বলে এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে কাজ করা হয়, সেই জন্য কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি? মুখ, মুখে খাবার দিলে খাবারটা চিবানো হচ্ছে, মুখ দিয়ে খাবারটা চিবানো যখন হচ্ছে কাজ করা হচ্ছে। জ্ঞান অর্জনের জন্য নয়, জ্ঞান অর্জন করছে জিহ্বা। জিহ্বা কিন্তু জ্ঞান অর্জন করছে, ও স্বাদটা বুঝছে। আর চিবানোর কাজটা করছে দাঁত, মুখ। এটা হচ্ছে কর্ম, সেই জন্য কর্মেন্দ্রিয় মুখ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ। এই 10টি ইন্দ্রিয় সবটাই কৃষ্ণ সেবায় লাগানো যায়, গুরুর কাছে শিখতে হবে। গুরু আপনাকে সবগুলোই খুলে বলবেন, আমি সবগুলো খুলে বলবো না। আমার দ্বারা যতটা পর্যন্ত আসরে দাঁড়িয়ে বলা সম্ভব আমি সেইটুকুই বলবো। তাহলে চরণটা কৃষ্ণ সেবায় লাগবে কখন না? চরণটা কৃষ্ণ সেবায় লাগবে যদি এই চরণে আমি হেঁটে হেঁটে তীর্থ দর্শন করি, পাটা তখন আমার গোবিন্দের কাজে লাগছে। সেই জন্য যদি আমার পয়সা না থাকে সে তো আনন্দের কথা, আমার পা দুটো দিয়ে আমি তীর্থযাত্রায় যাব, আমার চরণটা সার্থক হবে। চলুন, জগন্নাথ দর্শনে চলেছেন দুঃখী মণ্ডল, আমরাও একটুখানি যাই সেই জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন, কারণ এই জগন্নাথের স্তব আমি যেটা গাইব স্বয়ং চৈতন্যদেবের শ্রীমুখ থেকে অনর্গল প্রকাশিত হতো এই শ্লোকাবলী। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে তিনি অনর্গল যে স্তব পাঠ করতেন, সেই শ্লোকই এই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীত তরলো মুদাভিরে নারী বদন কমলস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মামরপতি গণেশার্চিত পদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্বধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে বসন দাসাদান্তঃ সহজবলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকলদেব সেবাবশরদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী मुझे सद्ये वेणो शिरसि शिखपिच्छन् कटितटे दुकूलगनेत्रान्ते सहजरकटाक्षं सदा श्रीमद्वृन्दावन वसति लीलापरिचयो। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ মাধব বহুত মিনতি করুত দেই তুলসী তিল দেহ সমর্পলু দয়াজ নিছোড় বিময়। ওহে রাধা বাবা ও মাধব
কোমল গা। বহুত মিনতি করু রাধা মাধব হে এই নিবেদন তব পায়ে আমায় ওই চরণে শরণ দিও নিবেদন। মধ্যম দাস খুশি তাল আমায় ওই চরণে শরণ দিও তব পায় আমায় চরণে শরণ নিবেদন তব পায় ওই চরণে নিবেদন তব পায় ওই চরণে নিবেদন তব পায়ে ও চরণে শরণ দিও নিবেদন তব পায়ে ও হে রাধা। গণইতে দোষ গুণ লেশ না পাও জব তুহু কর বিচার। আমার যদি পাপ পুণ্যের বিচার করো ভগবান, শুধু পাপ আর পাপ পাবে আমার জীবনে। গুণ লেশ ও না পাওবি, গুণের লেশ মাত্র পাবে না। যাবে তুহু করবি বিচার, তুমি যখন বিচার করবে। বলে আমি যদি তোমার বিচার করি তাহলে শুধু দোষ পাবো আর গুণ পাবো না। তাহলে তোমার সাহস কি হলো, সাহস কি করে হলো আমার কাছে আসার? সাহস সাহস তো তোমার ভক্তগণ জুগিয়েছেন। তোমার ভক্তগণ পুরীধামে তোমাকে ডাকে কি নামে জানো? জগন্নাথ। ওই জগন্নাথ শব্দটা শুনে তোমার সাহস হয়েছে। তুমি যদি জগতের নাথ হও, শুধুমাত্র ভালো মানুষের নাথ এটা তো নয়। জগতে কি শুধু ভালো মানুষ থাকে? জগৎটা ভালো মানুষে মন্দ মাসুতে মেশামেশি থাকে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, তাহলে তো তুমি মন্দ লোকেরও নাথ। সেই কথায় সাহস পেয়েছি আমি। তুহু জগন্নাথ জগতে কহায়সি হে মাধব জগবাহী বলি আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই। তুমি হলে এই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। মাধব তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসায় তোমাকে ডাকি। তুমি হলে আমি সেই ভরসায় তোমায় ডাকি। হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। আমি তো জগৎ ছাড়া নই। কি এ মানুষ পশু পাখি, কি এ জনমী অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির
বহু তুয়া পর সঙ্গে বনই বিদ্যাপতি অতিশয় কাতর বনই বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্বন তিলয়া দেহ দিন বন্ধু। জগন্নাথ, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। ভেবেছিলাম জগন্নাথের কাছে এসে কিছু চাইবো, কিন্তু কিছুই চাইতে পারলাম না প্রভু। আমি তোমার কাছে কিছু চাইতে পারলাম না, কারণ তোমার হাত নেই, তোমার পা নেই। ওমা, জগন্নাথের হাত নেই, পা নেই, তাই ভক্ত ভাবছে আমি চাইবো কি করে? হাত নেই, পা নেই কেন? আস্তে দাদা, আস্তে আস্তে। তত্ত্বের দিকে বলা হচ্ছে হাত নেই, পা নেই কেন? ভগবান তার হাত দুটো আমাকেই দিয়ে দিয়েছেন, তার পা দুটো আমাকেই দিয়ে দিয়েছেন। তাই বলছে, ওরে জীব, এই দেখ আমার হাত আমি তোকে দিয়ে দিলাম, তুই যেন বেকার হয়ে বসে থাকবি না। সরকার চাকরি দিতে না পারলেও তুই এমন কিছু একটা করে দেখিয়ে দিবি যে তোর কাছে যেন 100 জন এসে চাকরি করে। হাত যখন পেয়েছিস, কর্ম বিমুখ হবি না, এটাই ভগবানের শিক্ষা। জগন্নাথের দুটি হাত নেই মানে কি? আমাদেরকে তিনি হাত দুটো দিয়েছেন, যে কর্ম করে যাও, ঠিক কোনো না কোনো দিন সুফল পাবে। ফল তো আমি দেব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা, ভগবান গীতায় বলছেন তুমি কর্মটা করো, হাত তো দিয়ে দিয়েছি তোমাকে, কর্ম তুমি করো, ফল তো আমি ঠিক দেব। তাই বলছে যে কর্মণ্যেবাধিকারস্তে, ভগবান হাত নেই জগন্নাথের, কেন? আমাকে তিনি হাত দুটো দিয়েছেন। পা নেই কেন? আমাকে পা দুটো দিয়েছেন। এই পা দিলাম, পৃথিবীর যেখানে যেতে হয় সেইখানে যা, ঠিক কর্ম খুঁজে পাবি। তোর পাড়ায় যদি কর্ম না থাকে, শহরে যা, শহরে যদি না থাকে অন্য রাজ্যে যা, অন্য রাজ্যে যদি না থাকে দেশের বাইরে গিয়ে দেখ, সেখানেও কিছু কাজ পাবি। তাহলে পা যখন পেয়েছিস, কর্মের উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় যা। তাহলে আমাকে যিনি হাত দিয়েছেন, আমাকে যিনি পা দিয়েছেন, সব দিয়ে নিঃস্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি নতুন করে কি চাইব? কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে যখন দর্শন করতে এসেছি, খালি হাতেও ফিরে যাব না। তোমার চরণে আমি ভিক্ষারে আঁচল পেতে দিলাম জগন্নাথ। আমায় যদি তুমি কিছু দেবে মনে করো, তাহলে যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল। ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে জগন্নাথ, কর্ম করলে অর্থ উপার্জন হয় বটে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হবে কিনা কোনো নিশ্চয়তা নয়। কি বাবা, কর্ম করলে অর্থ উপার্জন হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কিনা সেটা তো ভগবানের কৃপার উপর নির্ভর করছে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার দ্বারা হলো না, প্রাণ ভরে ভজন করতে পারে। আমার দ্বারা ভজন হলো না, প্রাণ ভরে ভজন করতে, ভজন আমার ভাগ্যে হলো না। আমার কৃষ্ণ ভক্ত সন্তান
সখী যখন বাড়িতে ফিরে এসেছে দ্বারিকাকে বলছে, দ্বারিকা, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে কিছু চাইতে পারলাম না দ্বারিকা। আমি চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দ্বারিকা বলেছে, ঠিক চেয়েছো স্বামী, তুমি ঠিক চেয়েছো। আমরা গরিব মানুষ, কিন্তু ভগবানের কৃপা ছাড়া তো ভক্ত সন্তান হয় না। তুমি ঠিক চেয়েছো, কর্ম করলেই অর্থ উপার্জন হবে, কিন্তু ভক্ত সন্তান পেতে গেলে ভগবানের কৃপা চাই। তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ওই ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, দুটি বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। ও কৃষ্ণদা, আরে মশাই, আপনাকে দেখলেই আমার হিংসে হয়। কানে বলুন তো। কপাল আপনারও আছে হ্যাঁ, আর কপাল আমারও আছে, আছে তো। কিন্তু আপনার কপালটা হলো পাতা চাপা হ্যাঁ, আর আমার কপালটা হলো পাথর চাপা। পাথর চাপা। ঠিক বুঝতে পারলাম না, খুলে বুঝিয়ে দেন। বলবো? হ্যাঁ, শুনুন, বলুন। পাতা যদি পড়ে থাকে, হ্যাঁ, একটু হাওয়া দিলেই পাতা সরে যাবে আর কপাল খুলে যাবে। হ্যাঁ, কিন্তু পাথর চাপা কপাল যদি হয় বাবা, ও ঝড় আসলেও পাথরও সরে না আর কপালও খোলে না। আপনার এতগুলো ছেলে পিলে আছে বাড়িতে, আছে তো। আবার জগন্নাথের কাছে গিয়ে একটা ছেলে পেয়েছেন, হ্যাঁ। তাহলে আপনার এটা পাতা চাপা কপাল হলো না? হ্যাঁ, আবার পুজো করুন। হ্যাঁ, করবো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না বলে ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে, কিন্তু কান্না তার কিছুতেই থামছে না। কান্না কিছুতেই থামছে না। যে কোনো শিশু জন্মগ্রহণ করার সময় কাঁদে বাবা। মাতৃগর্ভের যন্ত্রণা থেকে এই জগতে আসার সময় প্রচন্ড কষ্ট হয়, সেই জন্য তারা কাঁদে। এই যে জন্মকালে শিশু কাঁদতে কাঁদতে মাতৃগর্ভ থেকে বাইরে আসে, এই নিয়ে একটা সুন্দর তত্ত্ব কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए যখন আমরা জন্ম নিলাম, जग हंसे हम रोए, জগৎ সেদিন হেসেছিল, আমরা সেদিন কেঁদেছিলাম। দেখ দেখ কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জন্মেছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আর যে বাচ্চা সে কিন্তু কাঁদছে, ওয়া ওয়া। তাহলে পাড়ার লোক হাসছে, শিশুটি কিন্তু কাঁদছে। ওই জন্য কবির বলছেন, ऐसी करनी कर चलो, এমন কিছু একটা কাজ জীবনে করে দেখাও। हम हंसे, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, जग रोए, জগৎ যেন তোমার জন্য কাঁদে। হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি পড়েছিল ভারতের স্বাধীনতা কামনা করে, আজকে সারা ভারতবাসী তার জন্য কাঁদছে, সে কিন্তু হাসতে হাসতে ফাঁসি পড়েছে। তাই বলছে, তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, লোক হেসেছে, এমন কিছু কাজ জীবনে একটা করতেই হবে যে তুমি হাসতে হাসতে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। তত্ত্বপূর্ণ ভজন বাবা।
এই ভজনটায় কবির বলছেন যে মানুষের জন্ম হলে লোকে তাকে উপহার দেয়। আমাদেরও জন্মের সময় ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? চাদরিয়া, একটা চাদর উপহার দিয়েছেন। সেই চাদরটার নাম হলো নরদেহ। চাদরিয়া জিনে রে জিনে 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 रस भीनी अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी चरखा। अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी। একদম গোড়া থেকে ব্যাখ্যা হচ্ছে। চাদর তৈরি করতে গেলে সুতো চাই, আর সুতোটা কোথা থেকে আসছে? চরকা থেকে। চরকা থেকে সুতো বেরিয়ে এসে চাদর তৈরি হচ্ছে। তেমনি পিতৃদেহ, বাবার শরীরটা একটা চরকা, সেখানে 8টা পদ্ম ফুল আছে। এই শরীরকে চিন্তা করলে 8টা পদ্ম ফুল ভাবতে হয় ভিতরে। মাথায় একটা সহস্রদল পদ্ম, 2টি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, আর মেঢ্র মূলে মেঢ্র অগ্রে মোট 8টি পদ্ম ফুল আছে পিতৃ শরীরে। এই 8টি পদ্ম ফুল থেকে আমার এই দেহের সুতোটা ওখান থেকে এসেছে। अष्ट कमल का चरखा बनाया। আর 5টি তত্ত্ব এসেছে মায়ের দেহ থেকে। 5 তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, 5 तत्व की पूर्णी चरैया। अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूर्णी। মাতৃগর্ভে আমাদের এই দেহ চাদরটা তৈরি হয়। সময় লাগে কত? কবির দাস বলছেন 9-10 মাস বুনন কো লাগে। 9-10 मास बुनन को लागे। 9-10 মাস বুনন কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই মূল্যবান চাদরটাকে ময়লা করে ফেলে। মূর্খ मैली कीनी चादर राम नाम रस মাতৃগর্ভ থেকে চাদর তৈরি হয়ে যখন বাইরে এলো, তখন কোথায় নিয়ে গেলাম? গুরুর কাছে। মাতৃগর্ভ থেকে বেরোলেই কি মানুষ হওয়া যায় বাবা? মানুষ তখনই হয় যখন সে শিক্ষকের কাছে পড়াশোনা করে আর আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে উপাসনা করে। দুটো জিনিস চাই। আমাদের বোকামি হয়ে যায় শুধু শিক্ষা গ্রহণ করি কিন্তু উপাসনা গ্রহণ করি না। যদি শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে আর আচার্যের কাছে দীক্ষা নিয়ে যদি উপাসনা করে, দুটো যদি মেলবন্ধন হয় তবে সে একটা মানুষের মতো মানুষ। তাই চাদরটা তৈরি করে এসে শিক্ষকের কাছে পাঠাতে হয়, গুরুর কাছে পাঠাতে হয়। जब मोरी चादर बन घर आई, ये रंग रेज को दीनी चरैया। जब मोरी चादर बन
চাদর তৈরি হয়ে যখন এলো, আমি রং করার জন্য গুরুর কাছে পাঠালাম, ধোপার কাছে পাঠালাম, পরিষ্কার করে দাও আর রং করে দাও। ধোপা হলো শিক্ষক আর গুরু, যারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন, আর আমাদের মতন কুড়ে মানুষকে উপাসক বানিয়ে দেন গুরুর ক্ষমতায়। এমন রঙে রাঙিয়ে দিল আমার গুরু, এখন আমার জীবন উজ্জ্বল হয়ে গেছে। ऐसा रंग रंगा रंग रे ने, ऐसा रंग रंगा रंग रे ने, कि लालो लाल कर दी चदरिया जी मेरे जी। झिनी झिनी राम नाम रस झिनी चदरिया झिनी रे झिनी। এই সুন্দর চাদর শুধু আমি পেয়েছি তা নয়, আপনারা পেয়েছেন তা নয়, পূর্ব যুগে আচার্যগণও পেয়েছে। তারা কারা? ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे, ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे। যেরকম নরদেহ আমি পেয়েছি সেই রকম নরদেহ ধ্রুব পেয়েছিল, প্রহ্লাদ পেয়েছিল, সুদামা পেয়েছিল, কিন্তু তারা সদ্ব্যবহার করেছে, আমরা সদ্ব্যবহার করতে পারিনি। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी, ধ্রুব প্রহ্লাদ। সাবধান সাবধান, এই চাদর নিয়ে কেউ যেন অহংকার করো না। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको দিন, দুদিনের জন্য তোমায় দেওয়া হয়েছে, যে কোনো সময় উনি কেড়ে নিতে পারেন। 2 दिन तुमको দিন। मूर्ख लोग ये भेद नहीं जाने, মূর্খ লোকেরা এসব কথায় কান দেয় না। তারা কি করে জানো? দিন দিন मैली, দিনে দিনে তারা ময়লা করে ফেলে এই চাদরটাকে। দিন দিন मैली की चदरिया रे रे